মোদির ভারত কখনো বাংলাদেশের ভালোকে স্বীকৃতি দেয়নি, বরং সীমান্ত হত্যা, তিস্তা চুক্তি অগ্রাহ্য করা, সীমান্ত ইস্যুতে চাপ দেওয়া এসবের মাধ্যমে বারবার বাংলাদেশের ওপর দাদাগিরি দেখানো হয়েছে। কিন্তু এবার পরিস্থিতি বদলে গেছে। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর থেকে রাজনৈতিক সমীকরণ পাল্টে যাচ্ছে, আর বাংলাদেশের শান্তি, সংহতি ও সুষ্ঠু নির্বাচন আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত হচ্ছে। ভারতের মাটিতেও এবার তা স্পষ্ট হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের নির্বাচন কমিশনের সমালোচনা করতে গিয়ে বাংলাদেশের নির্বাচনকে উদাহরণ হিসাবে তুলে ধরেছেন। নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, কয়েকদিন আগেই বাংলাদেশে নির্বাচন হলো, সবাই ভেবেছিল সহিংসতা হবে, কিন্তু দেখুন ওরা কিভাবে শান্তিপূর্ণভাবে ভোট সম্পূর্ণ করলো। তার কথাই যেন স্পষ্ট বার্তা, বাংলাদেশ দেখিয়েছে সুষ্ঠু আয়োজন ও দায়িত্বশীল ব্যবস্থাপনা থাকলে নির্বাচন শান্তিপূর্ণ হয়। মমতার বক্তব্যে বাংলাদেশের নির্বাচন কমিশন এক নতুন মর্যাদায় উঠে এসেছে। ভারতের মতো বৃহত্তম গণতন্ত্রের দেশে ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠলেও বাংলাদেশের নির্বাচনকে উদাহরণ হিসাবে দেখানো হচ্ছে। বাংলাদেশের নির্বাচন প্রমাণ করেছে যে শান্তি, শৃঙ্খলা ও জনগণের অধিকার রক্ষা করতে পারলেই গণতন্ত্র শক্তিশালী হয়। একই সময় মমতা ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে ভোটকে সহজ করার বদলে তারা জটিলতা ও ভয় দেখানোর সংস্কৃতি তৈরি করেছে। তার ভাষায়, কমিশন গণতন্ত্রকে গুড়িয়ে দিচ্ছে। ঠিক এই জায়গাতেই বাংলাদেশের নির্বাচন আরও বড় হয়ে দাঁড়ায়, যেখানে শান্তিপূর্ণ ভোটের উদাহরণ ভারতকেও ভাবতে বাধ্য করছে। সর্বশেষ বাংলাদেশের নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, একটি বার্তা। বার্তাটি হলো, যেখানে আগে সমালোচনা, চাপ এবং সীমান্ত ইস্যু ছিল, এখন সেই বাংলাদেশি অন্যদের শেখাচ্ছে কিভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা যায়। তারেক রহমানের নেতৃত্বে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয় বাংলাদেশকে এবার শুধু দেশের নয়, আন্তর্জাতিকভাবে শিক্ষণীয় উদাহরণ হিসাবে দেখা হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।